প্রোগ্রামটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো, একবার চেয়েছিলাম যে এই বছর যেহেতু বেশি চাপাচাপি হয়েছে প্রোগ্রামটা না নেই, আরেকবার নিলাম এই জন্য কারণ গত বছরের আগের বছর তারা মাল্টিফ্যাস কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছিলেন এই মাহফিলে। দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, পোস্টার হওয়ার পরে মাহফিলের পোস্টার বিতরণ করতে যাবেন ঠিক এই মুহূর্তে থানা থেকে কর্তৃপক্ষকে জানানো হলো যে মাদানী হুজুর যদি মাহফিলে থাকে তাহলে আপনাদের মাহফিল করতে দেওয়া হবে না। আমি মূলত আজকের প্রোগ্রামটা নিয়েছিলাম ওদের চপেটাঘাত করার জন্য। আমার অনেক কষ্ট হয়েছে আজকের মাহফিলে অ্যাটেন্ড করতে। এখান থেকে কথা বলে আমাকে টাঙ্গাইল ঘাটাইল গিয়ে প্রোগ্রাম করতে হবে। বাদ জোহর প্রোগ্রাম করেছি ময়মনসিংহ ফুলবাড়ি, তাহলে এই মাহফিলে কেন রেখেছি? এই মাহফিলটা রেখেছি শুধুমাত্র জালেমদের চপেটাঘাত করার জন্য। মনে রাখবেন, জালেমদের একথা মনে রাখা উচিত। কোরআনে আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন কিন্তু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনটা আল্লাহর হাতে হয়। দিন সবসময় একরকম থাকে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার মানুষের চিরদিন থাকে না। বাশার আল আসাদের মতো স্বৈরাচারী 52 বছরের বংশীয় স্বৈরাচারীর পতন আল্লাহ পাক করে দিয়েছেন। এইভাবে 2024 সালকে স্বৈরাচার পতনের দিবস সাল হিসেবে বিশ্ব পঞ্জিকায় লিখে রাখা উচিত। একের পর এক এই বছরের স্বৈরাচারদের পতন হচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো মেহেরবানি করে আপনারা খুব অল্প সময়ের জন্য জমে বসে পড়েন, আর কেউ কোনো আওয়াজ দেবেন না। সামনে যারা আছেন অকারণে কোনো আওয়াজ দেবেন না, শারীরিক ওজোর ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহর কোরআনের মঞ্চকে মূল্যায়ন করুন। অনেক ভাইরা মনে করেন যে মাহফিলগুলা করে কি হয়। মাহফিলগুলো যদি না হতো তাহলে এদেশের মানুষ আরো অনেক অসভ্য হয়ে যেত। মাহফিল হওয়াতে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসে। আর একান্তই যদি কোনো ফায়দা নাই হয়, অপারেটর ভাই ভিতরে একটা আওয়াজ দেন, সাউন্ড দেন, ভিতরে আওয়াজ দেন। বাহিরে প্রচন্ড আওয়াজ আছে, স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, ভিতরে একটু আওয়াজটা ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, আওয়াজ পরিষ্কার করেন। বেস কমায় দেন, হালকা রিভার্ব দিয়ে রাখেন, বেস কমান, হালকা রিভার্ব দেন। তাহলে যদি মাহফিলগুলোতে ফায়দা নাই হতো তাহলে আপনারা বলেন ইসলামের দুশমনদের এই মাহফিলের প্রতি এত কুনজর কেন ছিল? ইসলামের দুশমনদের এই সমস্ত মাহফিলগুলোর প্রতি কুনজর থাকাই প্রমাণ করে মাহফিলের মাধ্যমে ইসলামের ব্যাপক ফায়দা হচ্ছে বিধায় তাদের মরণ যন্ত্রণা শুরু হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীম থেকে প্রকৃত ফায়দা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। মাল্টিফ্যাস লিমিটেডকে আল্লাহ তাআলা কবুল করেন। তারা প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত মনোরম পরিবেশে চমৎকার করে কোরআনে কারীমের মঞ্চ তারা সাজান। যারা আল্লাহর কোরআনের মঞ্চকে এত সুন্দর করে আলোকিত করেন, আল্লাহ পাক যেন তাদের পরকালটাও এভাবে এর থেকে আরো অনেক সুন্দর করে আল্লাহ পাক সুসজ্জিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে প্রোগ্রামকে কবুল করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। তারা প্রতি বছর কোরআনে কারীমের তাফসীরের আয়োজন এখানে করেন। মানুষকে কোরআন শেখাতে চান, মানুষকে কোরআন বুঝাতে চান, মানুষকে কোরআন শোনাতে চান। ক্যামেরাম্যান ভাইরা মেহেরবানি করে আপনারা ক্যামেরা সেট করে আপনার জায়গায় বসে পড়ুন। ক্যামেরা সেট করে আপনারা বসে পড়ুন। দাঁড়ানো ভাই যারা আছেন মেহেরবানি করে বসে পড়ুন। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা কথা শুরু করবো এবং অল্প সময়ের মধ্যে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমাকে পূর্ব নির্ধারিত সময়ে বাদ মাগরিব আলোচনা করার কথা ছিল। রাস্তাঘাটের যানজট এবং
প্রোগ্রামের ব্যাপক চাপ, যেহেতু একই দিন আমাদের একাধিক প্রোগ্রাম থাকে, আর মাল্টিফ্যাক্সের এই প্রোগ্রামটি মূলত আমি এবছর নিতে আমাকে যথেষ্ট কষ্ট হয়েছে। আমার নির্ধারিত প্রোগ্রাম ছিল দুপুরবেলা বা জোহর ময়মনসিংহ, রাতের বেলায় প্রোগ্রাম আছে টাঙ্গাইল ঘাটাই। এর ফাঁক দিয়ে মাল্টিফ্যাক্সের সাথে যোগাযোগ করে তারা অল্প সময়ের জন্য এই প্রোগ্রামটা আমি সেট করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কাশিমপুর স্কুল মাঠে আয়োজিত মাল্টিফ্যাক্স লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান গরীব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী দাম্ভিক স্বৈরাচারীর জুলুম থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশে মুক্ত বাতাসে মন প্রাণ উজাড় করে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে স্টেজে উঠলে এখন আমাদের কেউ বলে না
হুজুর দিনকাল ভালো নয়, একটু ডান বাম দেখে কথা বলেন। স্টেজে উঠে আমাদেরকে কেউ স্লিপ দেয় না, এই ব্যাপারগুলো বলেন, এগুলো বলেন, বলবেন না। দেয়ালেরও কান আছে, কথাগুলো কেউ বলে না। থানা থেকে আমাদের আইডি কার্ডের ফটোকপি চাওয়া হয় না। কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবাধভাবে করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন।